সমাজটাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে হতো। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে ভগবান সকলকে ভালো রাখুক। যদি কোনো কারোর বিপদ হয়, আপনাদেরকে পাড়ার লোকের কাছে হাত পাততে হয় না, আত্মীয় স্বজনদের কাছে ধার নিতে হয় না, আপনার সোনা গয়নাটাকে ইন্দাসে বন্ধক রাখতে হয় না। কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে 5 লক্ষ টাকার একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দিয়েছে। আপনি বুকে ভরসা নিয়ে ঝাঁ চকচকে নার্সিং হোমে যে চিকিৎসা করে ফিরিয়ে আনতে পারতেন। আর একটা সময় এই গ্রাম বাংলার মানুষেরা যদি নার্সিং হোমে যেত, নার্সিং হোমের মালিকরা মনে করতো এরা গায়েও, এদের কাছে টাকা নেই, এদের ছেঁড়া জামা কাপড়, এদেরকে নার্সিং হোমে ভর্তি নেওয়া যাবে না, এরা বিল মিটাতে পারবে না, চিকিৎসা করা তো দূরের কথা, ভর্তি পর্যন্ত নিত না। আর আজকের দিনে দাঁড়িয়ে এই গ্রামের মানুষেরা তাদের পরিবারের মানুষকে চিকিৎসা করছে ঝাঁ নার্সিং হোমে। এই অবদান মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে দিয়েছে। এখানে অনেক মহিলারা বসে রয়েছেন, অনেক পুরুষরা রয়েছেন। বলুন, একটা সময় ছিল যখন আপনার বাড়ির মেয়েরা গর্ভবতী হতো, যখন আপনার বাড়ির মা বোনেরা প্রসব যন্ত্রণা উঠতো, তার আগে থেকে আপনাদেরকে গ্রামের ক্লাবের ছেলেদেরকে পাড়ার লোককে বলে রাখতে হতো যে বাবা আজকে রাতে একটু অ্যালার্ট থাকবে, একটু সজাগ থাকবে, যখন তখন আমার মেয়ের প্রসব যন্ত্রণা উঠতে পারে, তাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। আজকে বলুন তো, পাড়ার লোককে বলতে হয়, ক্লাবের ছেলেদেরকে বলতে হয়, পার্টির লোককে বলে রাখতে হয়, হয় না? আপনারা জানেন 102-এ কল করলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে, আপনার বাড়ির মেয়েকে হসপিটালে ভর্তি করে সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করার পর শিশু সাথী প্রকল্প দিয়ে আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এর নাম উন্নয়নের প্রসার। আপনাদেরকে উপলব্ধি করতে হবে। শুধু তাই